বন্ধুরা, আজকালকার প্রাণীরা এত বেশি ফুর্তিবাজ আর মাস্তিখোর হয়ে উঠেছে যে যারা কেবল আমাদের হয়রান করে না, বরং খুব হাসিয়েও তোলে। তাই আজকের এই এপিসোডে পশু পাখিদের এমন কিছু দুষ্টু কাণ্ড কারখানা দেখাবো যেগুলি দেখে পাক্কা আপনি হেসে লুটপুট হয়ে পড়বেন। তাই আর দেরি কিসের, চলুন ভিডিওটি এখনই শুরু করে নেওয়া যাক। ये सब क्या देखना पड़ रहा है? পোষা প্রাণীরা তাদের মালিকের কাছ থেকে অনেক আদর যত্ন পেতে চায়, কিন্তু যখন সেই বাড়িতে দুটি আলাদা জাতের প্রাণী থাকে তখন একজনের ভাগ্যে খুব দুঃখ নেমে আসে। আর তেমনি একজন হলো এই অভাগা কুকুর, যাকে তার মালিক ইগনোর করে বিড়ালকে আদর করছে। ফলে বেচারা কুকুর দুঃখে নিজের মুখটাই বাংলার 5 করে ফেলেছে। দেখুন ভাইয়ের দুঃখে ভরা সেই জীবন। Could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can show me. Just go so you can বন্ধুরা, স্পাইডারম্যানকে আপনি সিনেমাতেই জাম্পিং করতে দেখেছেন, কিন্তু এমন দৃশ্য কি আসলেই কখনো দেখেছেন? দেখেননি না? তাই এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আপনি এই সস্তা স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছেন, যে দর্শকদের সামনে ব্যাকফ্লিপ করে চলেছে। আর ঠিক সেই মুহূর্তেই এই কুকুর তার নিচে দিয়ে বেরিয়ে যায়, যেন এরা দুজনেই আগে থেকে সবকিছু সেটিংস করে রেখেছিল। ষাঁড়কে দেখে সব লোক ভয়ে পালিয়ে যায়, কিন্তু বন্ধুরা, এই জগতে এমনও একটি ষাঁড় রয়েছে যাকে দেখে সবাই কাছে আসতে চাইবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দেখুন সেই ষাঁড় মহারাজকে। তো দেখলেন এমন লাভ চিহ্নওয়ালা ষাঁড়কে, যাকে দেখতে বড়ই চমৎকার লাগছে। ভাই, এবার মিলুন দুনিয়ার সব থেকে ট্যালেন্টবাজ এই কুকুরের সাথে। তো দেখলেন এই কুকুরের আইকিউ, এর ট্যালেন্টের জন্য সরকার থেকে তো একে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। আপনার কি মনে হয়? তেমনি এই ভিডিও ক্লিপসে আপনি দেখতে পাচ্ছেন দুটি কুমির একটা শিকারের পিছনে দৌড় দিয়েছে। ফলে ব্যাপারখানা বুঝতে পেরে পায়রা আগে ভাগেই ওখান থেকে কেটে পড়ে, কিন্তু অন্যদিকে এরা দুজন কেউই কিছু না পেয়ে নিজেদের সঙ্গে লড়াই করতে লেগে যায়। একেই বলে এ কুলো গেল আর ও কুলো গেল। এখানে এই নদীতে এই বাফেলো স্নান করছিল, সেই সঙ্গে এক বদমাস কুকুরও উপস্থিত ছিল। কিন্তু এই কুকুর রব দেখিয়ে বাফেলোকে জল থেকে ভাগিয়ে দিতে চাইছিল, যার প্রতিশোধ নিতে বাফেলো যেতে যেতে ভাইকে এক রিটার্ন গিফট দিয়ে যায়। এই রিটার্ন গিফট পেয়ে বেচারা কুকুর কিছু সময়ের জন্য যেন কোথাও হারিয়ে যায়, কিন্তু যেমন তেমন করে ভাই নিজেকে ঠিক সামলে নেয়। এবার দুনিয়ার সব থেকে বোকা শিম্পাঞ্জিকে দেখুন। এই ভাই আজকে নতুন নতুন গাছে ওঠা শিখছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল গাছের সরু ডালপালাকে সর্বদা এড়িয়ে চলতে হবে। কিন্তু সেই কথা না মানার কারণে তার কি অবস্থা হয় দেখুন। কুকুরদের এই প্রজাতিটি আপনি দেখেই থাকবেন, যাদেরকে কর্গি ডগ বলা হয়। এরা সাইজে ছোট হওয়ার সাথে সাথে এদের পাগুলিও খুব ছোট ছোট হয়, আর এজন্যই পিছনের ওই বদমাস কুকুর তার সাথীর মতো হেঁটে তাকে রাগিয়ে যাচ্ছে, যা দেখে আপনার হাসি থামবে না গ্যারেন্টি। No, 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 no. বন্ধুরা, বাড়িতে থাকা এই টিকটিকিদেরকে আপনি মূলত দেওয়ালেই চড়তে দেখেছেন, কিন্তু এখন এই স্টাইলবাজ টিকটিকিকে দেখুন, যে ফিল্মি স্টাইলে পোজ দিয়ে কেমন ভাবে চা খেয়ে যাচ্ছে, যার কোনো তুলনাই নেই। ভাই, এবার মিলুন এই কুকুরের সাথে, যে এই লিজার্ডের লেজ ধরে যখন গোল গোল করে ঘুরে যাচ্ছিল তখন ওই লিজার্ড কোথায় যেন গায়েব হয়ে যায়। দেখুন সেই মজাদার ভিডিও। এখানে এই তিন মূর্তি মানে তিনটি বিড়াল বিভোর হয়ে ওই পাখিকে দেখছিল, কিন্তু এমন সময় এক বদমাস পাপ্পি এসে তাদের অন্তর কাঁপিয়ে দেয়, যাদের দেখে আপনার মনে হবে কেউ যেন এদের পিছনে ছ্যাঁক দিয়েছে। ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है? हमें शेर को डरा के दिखा।
বন্ধুরা, কুকুর বা বিড়ালকে বাড়িতে পুষে রাখার একটা সুবিধা হলো এরা আপনার সাথে সাথে আপনার পরিবারের ছোট সদস্যদেরও খেয়াল রাখে, যার একটা নমুনা এই ভিডিওতে দেখা যায়। দেখুন বাচ্চার গা থেকে ঢাকনা সরে গেলে কুকুর মুখ দিয়ে তা কিভাবে ঠিক করে দিচ্ছে। পশুদের সাথে সেলফি তুলতে চাইলে এক হাত দূরে দাঁড়াতে হবে, না হলে আপনার খুব খারাপ অবস্থা হতে পারে। এখানে এই ভাই হাঁসকে হাতে তুলে ফটোশ্যুট করে যাচ্ছিল, কিন্তু এমনটা করাকালীন হাঁসের মাথার পোকা নড়ে ওঠে আর এই জনাবের নাকে এক পাপ্পি বসিয়ে দেয়, যাতে করে এই ভাইয়ের হাওয়া একেবারে টাইট হয়ে যায় আর সেই সাথে শখের ফটোশ্যুটও মাথায় উঠে যায়। বন্ধুরা, আপনি কি কোনো বিড়ালকে সিংহ হতে দেখেছেন? দেখেননি না? তাই এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে এই বিড়াল ওই হরিণের ওপরে হামলা করার জন্য কেমন সিংহের মতো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, যার আজকে হয়তো মাথাটাই খারাপ হয়ে গেছে। এরপর সে হরিণের ওপরে হামলা করলে হরিণ একটুও ভয় পায় না, উল্টে হরিণ বিড়ালকেই রামদৌড় খাইয়ে দেয়। এমনিতে এলাকার ডন কে তাই জানার জন্য প্রাণীদের মধ্যে হামেশাই লড়াই চলতে থাকে। তেমনি এখানে এই দুটি বিড়াল সেই ফায়সালা নিতে আমনে সামনে হয়ে যায়, কিন্তু এর আগে তারা লড়াইয়ে জড়িয়ে পড়ে তার আগেই এক ব্যক্তি এক বিড়ালকে ধরে সাইড করে দেয়, যাতে তাদের লড়াই কোনো মতে ঠেকিয়ে রাখা যায়। Bilemediniz ne söyler misiniz? Dur Allah aşkına bir dur. Dur hayır dur. Gel. পান্ডা খুব অলস আর ভীতু হয়ে থাকে, সামান্য কিছুতেই এরা খুব চমকে ওঠে। এই ভিডিওতে পান্ডা তার বেবিকে ঘুম পাড়িয়ে রেখে পেট পুজো করছিল, কিন্তু এমন অবস্থায় বেবি পান্ডা হঠাৎ করে নড়ে চড়ে ওঠে, যার ফলে মা পান্ডা ভয়েতে একেবারে আঁতকে ওঠে। ভাই, আমার তো মনে হয় এই বেবি পান্ডা কোনো ভূতের স্বপ্ন দেখে ফেলেছে আর তাতেই সে এমন ভয় পেয়েছে। এই ভাই সাহেব কুকুরদের সাথে প্র্যাঙ্ক করার জন্য জলের পাত্রে সোডা মিশিয়ে দেয় এবং বড় কুকুরকে সেই জল খেতে দেখে ওই কুকুরেরও খাওয়ার লোভ হয়, কিন্তু মজা তো তখন লাগে যখন তার মুখের রিয়াকশন ঠিক এই রকম হয়। সত্যি ভাই, এই কুকুর কত আশা করে খেতে এসেছিল, কিন্তু বেচারা ডাহা ঠকে গেল। কিছু জানোয়ার আকারে তো খুব ছোট হয়, কিন্তু তাদের সাহস আর কাণ্ড কারখানা একেবারে রাজার মতো হয়। যেমন এই ক্লিপসে এই শূকরকেই দেখুন, যে কোনো মতলব ছাড়াই ষাঁড়ের সামনে ঘোরাফেরা করতে থাকে, যার ফলে সাহসী ষাঁড় কিছুটা অবাক হয়ে যায়। কিন্তু না জানি এই ষাঁড় শূকরের মধ্যে এমন কাকে দেখতে পায় যে এইভাবে লেজ গুটিয়ে দুমদামিয়ে পালিয়ে যেতে থাকে। अब ये कौन है बे? বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে আমি জানতে চাইবো আপনি আমাদের এই ভিডিও কোন দেশ, কোন রাজ্য, কোন শহর বা কোন গ্রাম থেকে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে আমরাও জানতে পারি যে আমাদের এই ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে। এই কথাটা আপনিও ভালো করে জানেন যে ঘোড়ারা কিক দিতে কত ভালোবাসে, কিন্তু এখন ঘোড়াদের দেখা দেখি বাকি প্রাণীরাও সেই কৌশল শিখে নিয়েছে। যেমন এখানে এই ভাই না জানি ফালতুই কি একটা ধরে দাঁড়িয়েছিল আর তার সামনেই কিছু গরুও উপস্থিত ছিল, কিন্তু তখনই এক দুষ্টু গরু এই জনাবকে এক কিক বসিয়ে দেয়, যেটা ছিল ভাইয়ের একদম সেন্টার পয়েন্টে, যার পরে বেচারার অবস্থাটা খালি একবার দেখুন। বাচ্চা হাতিরা বড়দের তুলনায় অনেক ছটপটে ও ফুর্তিবাজ হয়, যার একটা নমুনা এই ক্লিপসে দেখে নিন। এই দুষ্টু হাতি না জানি কি কারণে এই হাঁসদেরকে তাড়া করে চলেছে, আর এটা করতে গিয়ে বেচারা স্লিপ খেয়ে একবার পড়েও যায়, কিন্তু তাতে ভাইয়ের ফুর্তি এতটুকুও কমেনি। বানর সর্বদা নিজের দলের সাথে থাকতে পছন্দ করে, কিন্তু এখন সাইকেলিং করা এই বানরকে দেখুন, যে দল থেকে আলাদা হয়ে নিজেকে অনেক আপডেট করে নিয়েছে। এজন্যই ভাই BMW সাইকেল নিয়ে আজকে ঘুরতে বেরিয়েছে। এমনিতে জঙ্গলি জানোয়াররা অনেক ভয়ঙ্কর হয়, কিন্তু যখন তাদের নিজেদের সাহায্যের প্রয়োজন হয় তখন তারা হিংস্র থেকে নম্র হয়ে যায়। যেমন এখানে এই গন্ডারের গলাতে খুব চুলকুনি হচ্ছিল, যেই কারণে সে স্থির হয়ে এক জায়গাতে দাঁড়িয়েছিল, আর এই ভাই যেই গন্ডারের অবস্থার কথা বুঝতে পারে অমনি গন্ডারের কাছে গিয়ে তার চুলকুনি মেটানোর চেষ্টা করে, যার ফলে গন্ডার ভাইয়ের খুশিটা তো একবার দেখুন, যে বলে থাকবে মানুষ যে এত ভালো হয় তা তো আগে জানতামই না।
বাংলায় একটা প্রবাদ আছে, গাছে কাঁঠাল গোপে তেল। তেমনি হুবহু একটা ঘটনার উদাহরণ হলো এই ক্লিপসটি। ভিডিওতে দেখা যাচ্ছে বিড়ালের হাত থেকে বাঁচতে বুদ্ধিমান ইঁদুর বাঁশের ডগার ওপরে উঠে পড়েছে। অপর প্রান্তে বেচারি বিড়াল সেই আশায় দিন গুনছে কখন ইঁদুর নিচে নামবে আর তাকে শিকার করবে। এখানে এই পাপ্পির সামনে একটা ব্যাঙ চলে আসে। ওই ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যত যেতে থাকে পাপ্পি ভয়েতে তত কাঁপতে থাকে। এমনকি ব্যাঙের সামনে হাত জোর করে সে মাফও চাইতে থাকে। যার রিকোয়েস্ট শুনে ব্যাঙ বাবাজি ইউটার্ন নিয়ে সাইড হয়ে যায়। এখন সময় এসেছে দুনিয়ার আরো এক বোকা প্রাণীর সাথে পরিচয় করার। এই কুকুর এটা বুঝতে পারছে না যে ওই বড় কুকুররা কোথা থেকে বেরিয়ে আসছে আর কোথায় বা চলে যাচ্ছে। যেটা যাচাই করার জন্য ভাই একবার পিছন দিকে যায় তো আবার সামনের দিকে এগিয়ে আসে, কিন্তু কিছুতেই এই রহস্যের সুরাহা করতে পারে না। সিঙ্গার হওয়ার শখ প্রায় সবার মধ্যেই রয়েছে, তেমনি এখানে পরিচয় করুন এক সস্তা সিঙ্গারের সাথে। मेरी यादों में मेरे ख्वाबों में रोज आती हो तुम। ভাই আমার তো মনে হয় এই ইঁদুর কোনো গান গাইছেই না, বরং মাইক্রোফোনকে খাবার ভেবে চিবানোর চেষ্টা চালাচ্ছে। বর্তমান যুগ হলো ইন্টারনেটের যুগ, যেখানে কিছু প্রাণী মানুষের মতোই খুব ইন্টেলিজেন্ট ও বুদ্ধিমান হয়ে উঠেছে। তেমনি একজন হলো এই বানর, যে বিছানায় শুয়ে মোবাইল হেঁটে চলেছে। ভাই রে ভাই, বেঁচে থাকতে আর কত কিছু দেখতে হবে কে জানে। খাবার এমন একটা জিনিস যেটার টানে প্রাণীদের মাথায় ভূত চেপে ওঠে। কারণটা এই ভিডিওতেই আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, যেখানে এই বকরি খেজুরের লোভে ডাইরেক্ট গাছেতেই উঠে পড়ে আর গাছ থেকে একটা একটা করে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। ভাই বাই চান্স যদি এই বকরি ওপর থেকে একবার নিচে পড়ে তাহলে তার খেজুর খাওয়ার শখ সারা জীবনের জন্য ঘুচে যাবে। বন্ধুরা, তেরে নাম সিনেমা দেখেনি এমন লোক খুবই কম রয়েছে, কারণ এই সিনেমায় সালমান খানের চুলের স্টাইল সকলের আজও মনে রয়েছে। তেমনি এই সিনেমা দেখে ইন্সপায়ার্ড হয়েছে এই ছাগল, হুবহু সেই স্টাইলে এবং একই লুকসে নিজেকে প্রস্তুত করেছে সে। तेरे नाम हमने किया है। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে কোন ক্লিপসটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদের নিশ্চয়ই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইকও করে দেবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং মজাদার কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।